আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ফাইম ফ্রম ফুডিস লাইফ, আপনাদের সবাইকে ঈদ মুবারক। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এবং আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে আমি দুবাই যাচ্ছি ইনশাল্লাহ। তো বাসা থেকে বের হয়ে এখন আমার কিছু কাজের জন্য ব্যাংকের জন্য আমি বসে আছি। এখনও 10টা হয় নাই, তাই ব্যাংক ওপেন হয় নাই। তো এটা হচ্ছে আমার প্রাণকেন্দ্র সিলেটের, আমরা সবাই জানি জিন্দাবাজার। এখনো 10 মিনিট বাকি, তাই আমি বসে আছি ব্যাংকের কাজ শেষ করে তারপর যাব। আর আমার সাথে আছে ফয়সল। তো ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব যতটুকু ঘোরাঘুরি করি বা খরচ সম্পর্কে বা ঘোরার স্থান, ইনশাল্লাহ আমি 8 দিনের মতো থাকবো। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আমাদের ইমিগ্রেশন শেষ, এখন ফ্লাইটে ওঠার জন্য ওয়েট করতেছি। বোর্ডিং কার্ড নিয়ে আমরা ফ্লাইটে উঠে গেলাম। আলহামদুলিল্লাহ ঢাকাতে আসলাম সেফলি। তো আমাদেরকে কোনো খাবার দেওয়া হয় নাই, আমি জিজ্ঞাসা করছিলাম, ওনারা বলেন এই ফ্লাইট ম্যানচেস্টার থেকে সিলেট আসছে, তারপর সিলেট থেকে ঢাকা কানেক্টিং ফ্লাইটে যাত্রী নিয়ে দিচ্ছে। তো ওনারা দুঃখ প্রকাশ করছেন এবং বলছেন আমাদের উচিত ছিল খাবার দেওয়ার। তো ঢাকাতে আসলাম আমরা, আর আমি বলছিলাম যে খাবার দেয় নাই। তো এখন 2টা বোর্ডিং পাস নিয়ে আমাদেরকে খাবার দিলে খাবো, তারপর নামাজ পড়বো। আর আমাদের 7টায় ফ্লাইট ঢাকা দুবাই। তো আমরা ইডিয়াল স্কাই লাউঞ্জে আসলাম। তো আমি আছি এখন স্কাই লাউঞ্জে। তো আপনাদের কাছে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তো ফার্স্টে আমরা যখন টিকিটটা দিলাম, বোর্ডিং পাস দেওয়ার সময় আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে ডলার কত আছে সাথে, যেহেতু $500 এন্ডোজ করা। তো আমি বলছি ওনাকে যে $400 আছে। তো উনি বললেন না, আর $100 কিনতে হবে। তো উনি তো আসলে এগুলো তো ইমিগ্রেশন জিজ্ঞাসা করে, উনি জিজ্ঞাসা করার কোনো ইয়ে নাই। তারপর উনি জিজ্ঞাসা করছেন, তারপর আমাদের টিকিট দেখে উনি বোর্ডিং পাস দিছেন। তো কী কী সাথে রাখতে হবে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিই। ফার্স্টের টিকিট, তারপর হচ্ছে ভিসা কপি, ভ্যাকসিন সার্টিফিকেট, তারপর হোটেল বুকিং কপি আর ইন্স্যুরেন্স। এই হচ্ছে সবগুলো ডকুমেন্টস। আমি এই যে আগোদা থেকে বুকিং দিচ্ছি, এগোদা থেকে। তো আমরা একদম 9 নম্বর গেটে চলে আসছি। ইমিগ্রেশন আমাদেরকে আরও কিছু জিনিস জিজ্ঞাসা করছিল, লাইক আমি কী করি। তো আমি বলছি তাদেরকে যে আমার আব্বু ট্রাভেলস এজেন্সি আছে, আমাদের আয়টা এজেন্ট, হাবের মেম্বার, তারপর আঠাবের মেম্বার, তারপর আমাদের হজ লাইসেন্স আছে, উমরা লাইসেন্স আছে। গত বছর আমি হজে গেছিলাম। তারপরে ওনারা মানে বিশ্বাস করতে চাইছিলেন না, আরও বিভিন্ন ধরনের কোয়েকশন করছেন। তো আমি সবগুলোর আনসার দিছি। আর বললাম যে এটা আমার টিকিটও এফওসি মানে ওই যে আমাদের বিমান অফিস থেকে আমাদেরকে কিছু টিকিট প্রত্যেক বছর দিয়ে থাকে। তো ওই টিকিটও তো অনেক কোয়েকশন করার পর তো যাইতে দিচ্ছেন। তো ওইটার পিছনে আসলে আমাদের ভুল আছে, যারা আমরা গিয়ে ওইখানে গিয়ে আসি না। কিন্তু এটা আসলে সমস্যা না, ওইখানে গিয়ে থাকা তো ভালো, আমাদের দেশে রেমিটেন্স বাড়ে। সো আমার কাছে মনে হয় ওইটা তো ভালো, খারাপ তো কিছু না। ওইখানে আপনি লিগাল থাকতেছেন, ভিসা বাড়ায় থাকতেছেন, ওটা সমস্যা কিছু। কিন্তু ইমিগ্রেশনে একটু ঝামেলা করে যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট আসলে না থাকার কারণে। সো দুবাইতে আসার সময় সব কিছু ইনফরমেশন ভালোভাবে চেক করে নিয়ে আসবে। তো আমরা ফ্লাইটে উঠে গেছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। প্রায় 2 ঘন্টা পর আমাদেরকে খাবার দিচ্ছেন, একটা পান, এটা মেবি খেয়ে সালাদ আর বিফ। হয়তো আমাদের 15-20 মিনিট লাগবে। এয়ারপোর্ট থেকে নেমে এখন আমরা ট্রেন দিয়ে যেতে হবে ইমিগ্রেশন। ওই যে লেখা আছে BG 347, যে ফ্লাইটে আমরা আসছি ওই ফ্লাইটে সব ব্যাগ দিয়ে দিচ্ছি।
তো আমরা ইমিগ্রেশন শেষ করে মাত্র বের হইলাম, ভাই বিশ্বাস করেন মাত্র 10 সেকেন্ড লাগছে, জাস্ট পাসপোর্টটা দিছি, শিল মারছে, আমার নামও জিজ্ঞাসা করে নাই, হোটেল কিছুই জিজ্ঞাসা করে নাই, ভিসা টিসা, তারপরে যে একটা দিছে সিম কার্ড, ওইটা দিয়ে বিদায় করে দিছে। আর তারপর লাগেজ আনলাম, একদম সফট, মানে এত ফাস্ট, যদিও আমি মাত্র 3টা দেশ ঘুরছি, ইন্ডিয়া, নেপাল, সৌদি আরব, এই হচ্ছে 4 নম্বর দেশ, মানে এত জোস লাগছে ভাই, জোস। তারপর সিকিউরিটি আরও ফাস্ট, মানে ব্যাগেজ দিয়েই 2 সেকেন্ডের ভিতরে ব্যাগেজ পেয়ে যাবেন, জুতাও খুলতে হয় না, তারপর আপনার ইয়েও খুলতে হয় না, বেল্ট, জোস। ওইখানে একটা ভিতরে ট্যাক্সির লাইন দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম, তো এখানে সব ট্যাক্সি মানে খুব সুন্দর করে সিস্টেম করা। তো আমরা আসার সাথে সাথে একটা ট্যাক্সিতে উঠে গেলাম, মানে চয়েস করতে হবে না, যে কোনো একটা উঠলেই হবে, দাম মানে লেখা থাকে যে কত আসবে, যেইটা আসবে ওইটা আপনার ইয়েতে লেখা থাকবে মিটারে, এবং টাকাটা দিয়ে দিবে। তো এখানে বার্গেনিংয়ের কিছু নেই, ট্যাক্সি ড্রাইভার আপনাকে ডাক দিবে না, আছে না অনেক জিনিস, কিছুই নাই। আসসালামু আলাইকুম। টাইম লিখে আছে, সব কিছু লিখে আছে, 2 নম্বরের সুযোগ নেই। তো এই ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে হোটেলে নিয়ে আসলেন, এইটা হচ্ছে আমার হোটেল স্যাফরন। তো বেশি সময় লাগবে না, জাস্ট 10 মিনিট, আর ভাড়া আসছে 44 দিরহাম, বাংলায় 30 টাকা করে এভারেজ, 30 টাকা করে আসে আপনার 1320 টাকা, এই 10-12 মিনিটের দূরত্ব 1320 টাকা, মানে প্রথমেই মানে দেখলাম যে কতটা এক্সপেন্সিভ। চিকেন শর্মা 5 দিরহাম। ভালো টেস্ট। তো এটা হচ্ছে আমার হোটেল সাফরন, এক রাতে আমি একা থাকবো, আমার ভাড়া নিয়ে নিচ্ছে প্রায় 3400 টাকা, ইনক্লুডিং সব ট্যাক্স। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় দেখাই, আমি এখানে আসার পর ওনারা বলতেছেন যে আমার ট্যুরিজম ফিটা দেওয়া হয় নাই। তো আমি পিডিএফ মানে 11টা থেকে যেটা বুকিং দিছি ওইটা বের করে দেখতেছি যে ঠিক আছে, ট্যুরিজম ফিটা দেওয়া হয় নাই। তো আমি যখন বুকিং দিছি তখন আমি ক্লিয়ারলি দেখছি যে সব কিছু দেওয়া আছে, বাট এখানে কেন এখন আবার ট্যুরিজম ফি আসে নাই। তো আরও 15 দিরহাম দিলাম, দিয়ে আমার হোটেল রুমটা কনফার্ম করলাম। কনফার্ম বলতে কি, 15 দিরহাম দিয়ে এখন রুমে যাব। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। তো এই হচ্ছে আমার রুম 201, রুমটা খুবই গোছানো, সুন্দর। ওয়াশরুমটা দেখি, বাথটব আছে। এখানে ড্রয়ার আছে, কোরআন শরীফ আছে, ভালো লাগলো। এটা হচ্ছে লকার, ড্রয়ার আছে। টিভি একটা আছে, তারপর এখানে আছে টি এন্ড কফি, চা কফি খেতে পারবে। তারপর এখানে আপনার যদি একটু ডকুমেন্টস কোনো কাজ টাজ তাই করতে পারবেন। আর এই হচ্ছে বেড, খুব সুন্দর, খুব ক্লিন, তবে টাকাও বেশি, আমি একা থাকবো।